আজকে আমরা একটা খুব সাধারণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা নবজাতক শিশুদের মধ্যে খুবই কমন, যার নাম নিওনেটাল জন্ডিস। 50 থেকে 60% টার্ম বাচ্চা আর 70 থেকে 80% প্রি টার্ম বাচ্চাদের মধ্যে এই জন্ডিস দেখা যায়। বিভিন্ন সমাজে এই জন্ডিস নিয়ে অনেক রকম কুসংস্কার আর ভুল ধারণা থাকে, কিন্তু আজ আমি আপনাদের সত্যিটা বলবো, ডাক্তারি তথ্যের উপর ভিত্তি করে, যেন আপনারা নিজেদের বাচ্চাকে সঠিকভাবে রক্ষা করতে পারেন আর বুঝতে পারেন কখন চিকিৎসার দরকার। আপনারা যদি নতুন বাবা মা হন বা হতে চলেছেন, তাহলে এই তথ্যগুলো আপনাদের জানাটা খুব জরুরি। জন্ডিস কি? জন্ডিস মানে হলো বাচ্চার গায়ের বা চোখের রং হলুদ হয়ে যাওয়া, যা সাধারণত জন্মের পর কয়েকদিনের মধ্যেই দেখা দেয় আর কয়েকদিনের মধ্যেই ভালোও হয়ে যায়। এই জন্ডিস কেন হয়? জন্ডিস হয় রক্তে থাকা বিলিরুবিন নামের এক ধরনের সাবস্ট্যান্সের কারণে। আমাদের রক্তের লাল কোষ বা আরবিসি ভাঙলে বিলিরুবিন তৈরি হয়, আর লিভার বা যকৃৎ এই বিলিরুবিন প্রসেস করে শরীর থেকে বার করে দেয়। কিন্তু ছোট্ট নবজাতক বাচ্চার লিভার পুরোপুরি কাজ করতে এখনো পর্যন্ত পরিপক্ক নয়, তাই কিছুদিন সময় লাগে। আর এই সময় বিলিরুবিন শরীরে জমে গিয়ে গায়ে হলুদ ভাব দেখা দেয়। এই জন্ডিস কি বিপজ্জনক? বেশিরভাগ সময়ে না। এটা সাধারণ এবং 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু যদি বিলিরুবিনের মাত্রা একটি নির্দিষ্ট মাত্রা থেকে খুব বেশি হয়ে যায়, তাহলে সেটা বিপজ্জনক হতে পারে। রক্ত থেকে দিমাগ বা ব্রেনে পৌঁছে কিছু জায়গায় জমা হয়ে স্থায়ী প্রভাব ফেলতে পারে এবং ক্ষতি করতে পারে। তাই আগে থেকেই লক্ষণগুলো চেনা, ডাক্তার যা বলবে সেটা মানা আর প্রয়োজনে টেস্ট করানোটা গুরুত্বপূর্ণ। কিভাবে বুঝবে যে বাচ্চার জন্ডিস বাড়ছে? জন্ডিস সাধারণত মুখ থেকে শুরু হয় এবং তারপর মাথা থেকে পা পর্যন্ত ধীরে ধীরে ছড়ায়। যদি বাচ্চার পা পর্যন্ত হলুদ ভাব দেখা যায়, তাহলে বুঝতে হবে এই বাচ্চার জন্ডিস বেশি সেই বাচ্চার তুলনায় যার জন্ডিস শুধুমাত্র চেস্ট বা অ্যাবডোমেন অবধি রয়েছে। ডাক্তাররা চিকিৎসা করতে বলেন যদি জন্মের 24 ঘন্টার মধ্যেই বাচ্চা হলুদ দেখা যায়, হলুদ ভাবটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, বাচ্চা খুব ঘুমাচ্ছে বা ঠিকমতো দুধ খাচ্ছে না, টেস্টে দেখা যায় যে বিলিরুবিন অনেক বেশি এবং অনেক দিন ধরে জন্ডিস থাকে। তাছাড়াও বাচ্চার পটি যদি সাদা কালারের হয় এবং বিলিরুবিনের মধ্যে ডিরেক্ট কম্পোনেন্ট বেড়ে যায়, তাহলেও চিকিৎসার দরকার। এবার আসি কিভাবে জন্ডিসের চিকিৎসা করা হয়। যদি চিকিৎসার দরকার হয়, তাহলে সেটা খুব সাধারণভাবে সবচেয়ে কমন স্টেপেই করা হয় ফটোথেরাপি বা লাইট থেরাপি। বাচ্চাকে নীল আলোয় রাখা হয়, যেটা বিলিরুবিনকে শরীর থেকে বার করে দিতে সাহায্য করে। এটা একদমই নিরাপদ এবং খুবই কার্যকর। সাধারণত 1 থেকে 3 দিন সময় লাগে জন্ডিসের পরিমাণ অনুযায়ী। খুব বেশি জন্ডিস হলে অন্য চিকিৎসারও দরকার হতে পারে, যেমন রক্ত পরিবর্তন করা বা কিছু কিছু ওষুধ দেওয়া। কিছু ক্ষেত্রে অতিরিক্ত কিছু টেস্টেরও দরকার পড়তে পারে, যেমন রক্তের গ্রুপ না মেলা, G6PD এনজাইমের সমস্যা থাকা বা থাইরয়েডের সমস্যা থাকলে। এবার আসি কুসংস্কার নিয়ে। অনেক জায়গায় মানুষ ভাবেন যে জন্ডিস হলো কুনজর বা শ্রাপের ফল, কোনো আত্মা নাকি বাচ্চাকে ছুঁয়ে দিয়েছে, অথবা মায়ের গর্ভে থাকাকালীন হলুদ রঙের খাবার খাওয়ার জন্য হয়েছে। এছাড়া জড়িবুটি লাগিয়ে দিলে বা রোদে রাখলে জন্ডিস সেরে যাবে। এই বিশ্বাসগুলো একদমই সত্যি নয় আর অনেক সময় বিপজ্জনক হতে পারে। জন্ডিস একটা মেডিকেল কন্ডিশন, কোনো অভিশাপ নয়। কুসংস্কারের কারণে যদি চিকিৎসার দেরি হয়, তাহলে বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে, যেমন মস্তিষ্কের সমস্যা হওয়া, কানে না শোনা, এমনকি মৃত্যু পর্যন্ত। আমি বুঝি যে সংস্কার আর বিশ্বাস প্রতিটা সংস্কৃতির অংশ, কিন্তু যখন আপনার বাচ্চার স্বাস্থ্য নিয়ে কথা, তখন আমি বলবো সংস্কারের সাথে সাথে বিজ্ঞানেরও সম্মান করা উচিত। হ্যাপি প্যারেন্টিং।